আজকে 100K কমপ্লিট হয়েছে। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো এখানে দেখো সকালবেলা গরম গরম লুচি ভাজা হচ্ছে। তো আজকে লুচি আর মেবি ছোলার ডাল করেছিলাম। তো কয়েকদিন আগেকার ভিডিও, এই জন্য ঠিক করে মনে পড়ছে না। তো যাই হোক, এই দেখো আমার লুচিগুলো কিন্তু খুব সুন্দর ফুলে যাচ্ছে। আর এই দেখো মেয়ে আমার দেখবে কী করছো মা দেখি এরকম করছে, তাই একটু কোলেও নিলাম ওকে। ওরও তো মনটা ভালো রাখতে হবে, তাই না? তাই জন্য ওকেও দেখালাম, দেখো লুচি হচ্ছে তোমার জন্য। তো ও তো খুব খুশি দেখে। তো এখানে একটা করে লুচি বেলছিলাম আর ভাজছিলাম। তো আমি নিজেই বেলে নিজেই ভাজি, আমার খুব একটা অসুবিধা হয় না, সুবিধাই হয়। তো তারপরে টিফিন করে নেবো। আজকে কী বার ছিল আমি ঠিক তাও খেয়াল করছি না, পরের দিন কী রান্না হয়েছে সেটাও খেয়াল নেই আমার। অনেক দিন আগেকার ভিডিও, মোটামুটি 10 দিন তো হয়েই গেল কম করে হলেও। তো দেখো আমি না আগে বিয়ের আগে কিন্তু এইসব কিচ্ছু পারতাম না, কিন্তু এখন আমি কিন্তু বেশ ভালোই লুচি করি, জানো। খেতেও বেশ ভালো হয় আর অনেক ফুলকো লুচি যেটাকে বলে আর কি হয়। তারপরে আমরা বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম রাস্তা হাঁটতে। তো দেখো, আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই একটা প্রজেক্ট আছে এখানে, ফ্ল্যাটের প্রজেক্টগুলো হয় না, এটার নাম হচ্ছে বৈদিক ভিলেজ। তো আমরা ওখানেই হেঁটে একটু ঘুরে আসছিলাম। হ্যাঁ মামা, রোজ এরকম গোলাপ ফুলের গাছ আমি দেখি। এখানে দাঁড়াও, ছবি তুলে দিই। আমি একটা সেলফি তুলি আগে, তারপর তুমি তুলবি। মাম্মা এখানে আয়, সামনে আয়, ছবি তুলছি। তুলিস না, লোক আছে এখানে, দাঁড়া। आपके देखते जाए ना केन ए भाई देखा जाए ना केन तेरे कॉलेज में कौन पढ़े ए भाई देखा जाए ना ए भाई শুধু ধরবে, তাহলে তুলবে না কিন্তু। হ্যাঁ, ফুল না দেখার জিনিস, তোলার জিনিস না। ফুল সুন্দর না, একটু হাত ধরো। হ্যাঁ, ভেরি গুড। দেখি এবার আমি হাত দিই দেখি। আরে ওই ফুলটাই তোর পছন্দ হলো, ছবি তুলছি। বেশি সুন্দর লাগছে। তারপরের দিন আবার দুপুরবেলা তোমাদের সামনে চলে এলাম। তো এই ভিডিওটা একটু কেটে প্রত্যেক দিন একটু করে নেওয়া ক্লিপ। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ, আমরা এই 9999 হয়ে আছে, 5টা 9 হয়ে আছে। 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, সরি সাবস্ক্রাইবার নয়, ফলোয়ার্স। এই জন্যে অপেক্ষায় আছি আমরা। এটা হচ্ছে আমার নয় কিন্তু বোনের ইনস্টাগ্রামে 100K ফলোয়ার্স হয়েছিল সেই দিন। তো আমরা খুব এক্সাইটেড ছিলাম, খুবই এক্সাইটেড ছিলাম, কি বলবো বলে বোঝানোর মতো না। ও যেরকম খুশি ছিল সাথে কিন্তু আমিও অনেক খুশি ছিলাম। এই দিন অপেক্ষা করছিলাম যে কবে হবে। তো যাই হোক, সেই হয়েও গিয়েছিল সেদিনকে। সেই জন্য কিন্তু ফুরফুরে মন যেটাকে বলে, খুবই ভালো লেগেছিল। তো সবাই বোনকে কনগ্রাচুলেট করো, আশা রাখবো। আর তারপরের দিন সেই দিনই 100K কমপ্লিট হওয়ার পরে বোনকে বললাম চল আমরা ঘুরে আসি একটু রাস্তা দিয়ে। তো সেদিন আমার বিকেলে পড়ানো ছিল না, এই জন্য বিকেলে আমাদের পাশেই একটা ঠাকুরের মন্দির আছে, সেখানে পার্ক আছে। তো ওই জন্য আজকে আমি অনেক খুশি, কারণ আজকে 100K কমপ্লিট হয়েছে। আমার নয় কিন্তু, আমার বোনের। তো এই জন্য খুব খুশি। তো এই জন্য ওকে ফেভারিট একটা জিনিস করে দেবো সন্ধ্যাবেলা, এটা হচ্ছে চাউমিন। তো অনেক কদিনই ভিডিও স্কিপ করে গেছি, ভিডিও করা হয়নি, তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি। মন মেজাজ খুব একটা ভালো ছিল না। আর আগের ভিডিও অনেক পেন্ডিংয়ে পড়ে আছে, যেগুলো এডিট করা হয়নি, সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে কিন্তু খুব খুশি, সত্যি চাউমিন রেডি। দেখি না, চলো দুষ্টু অনেক। তো
এটা আবার তার পরের দিনকার ভিডিও সন্ধ্যেবেলা। তো আমার নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, এটা আমার ননদের বাড়ি চলে গিয়েছিলাম, মানে দিদিভাইদের বাড়ি চলে গিয়েছিলাম বোনকে নিয়ে একটু। আর এই দেখো এরা সব খেলতে ব্যস্ত, বোন মোবাইল ঘাঁটছে আর ওদের সাথে গল্প করছে। তো আর আমরা বাইরে বসে বসে গল্প করছিলাম, তো বোনকে নিয়ে ঘোরার জন্যই গিয়েছিলাম আর কি। তো তারপরে দেখো পরের দিন দিদিভাই অনেক কিছু রান্না করেছিল, সকালের বেলা ওইসব আর দেখালাম না। তো এইখানে দই কাতলা হয়েছিল, খুব সুন্দর হয়েছিল, টেস্টি হয়েছিল, মানে আমরা গিয়েছিলাম বলে স্পেশালি বানিয়েছিল। তো দই কাতলা করেছিল, চিকেন করেছিল আর ডাল, তারপরে মাছের তেল দিয়ে চচ্চড়ি, সেইগুলো। তো দই কাতলার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর এখনও দেখে আমার লোভ লেগে যাচ্ছে, আমিও একদিন করব। তো এখানে স্যালাডের জন্য দেখো সব কিছু কেটে রাখা আছে, আর দাদা দেখো হেল্প করছে দিদিভাইকে, অলওয়েজ হেল্প করে। আর আমিও একটু কেটে কুটে দিলাম। আর এই দেখো ল্যাদখোর, শুধু ল্যাদ খাবে শুয়ে শুয়ে, আর কিচ্ছু নয়। আর এই একটা ল্যাদখোর, মানে দুজনাই মানে সেম কোয়ালিটি। কন্টিনিউইং। তো এখানে দেখো বাচ্চাদের খাইয়ে ঘুম পাড়িয়ে, আর এখন শুধু আমরা তিনজন খাওয়ার বাকি, আমি, দিদিভাই আর বোন, এই তিনজনে খাবো। আর এখানে দেখো সবার খাওয়া গেছে, এখানে চিকেন ছিল, ডাল ছিল, আর ওই যে মাছের তেল দিয়ে চচ্চড়ি ছিল আলু বেগুন দিয়ে, আর এখানে দই কাতলা, মানে আর ভাতগুলো আমি বেড়ে নিচ্ছিলাম, বেড়ে আর সবাই মিলে এবার বসবো তিনজনে মিলে, ব্যাস তাহলেই হয়ে যাবে খাওয়া দাওয়া রেডি। আর এগুলো মোছা তো এগিয়ে নি, সব মোছা এগিয়ে নি তাহলে। কোন দিকে বসবি, বস, ওই করিস না, অফ করে দে। চলে কার ভাত বেশি করেছে একটু পরে বেগুন ভাজাটা কোথায়? তো হ্যালো গাইস, কেমন আছো? কি হলো? চামচ দে তুই, কি একটা ম্যাজিক আছে না? তার এখানে খেয়ে দিয়ে আমরা আইসক্রিম খাচ্ছিলাম, কারণ বাচ্চারা যদি মানে ঘুমিয়েছে বলে না নিশ্চিন্তে আইসক্রিম খাচ্ছিলাম, ওরা খাওয়ার জন্য বায়না করবে। তো এখানে বলছিলাম একটু রাস্তা থেকে হাঁটতে যাওয়ার কথা ছিল, তো ভাবলাম যে এখন একটু শোবো, একটু রেস্ট করবো, ভালো লাগছে না। তো বাড়ি থেকে বেরোলে মনে হয় আমিও একটু ল্যাদ খাই, আমি একটু শুয়ে থাকি, যেন ভালো লাগে না যে বিছানা থেকে উঠে কোথাও যাই। হ্যাঁ, আমার তবু ইন্টারেস্ট আছে যা ঘোরার। তো আছো? বন্ধ কর, একবার এই সাইডে তাকান। আমার পায়ে ব্যথা হয়েছে নেচে নেচে। কোথায় নেচেছো? নাচবো, নাচের প্রোগ্রাম আছে। ফোন করে নয়, আমি একটা ভিডিও বানাই। তো গাইস আমরা চলে গেছিলাম ছাদে, জামা কাপড়গুলো তুলে নিলাম, আর বোন বললো একটু ভিডিও বানাবে, তাই জন্য আমিও ভাবলাম যে আমিও একটু ভিডিও করি। তো এখানে প্রাপ্তি আমাকে ভিডিও করে দিচ্ছিল ব্লগের জন্য আর কি। ইনি কি করছেন? আইসক্রিম খাচ্ছেন। অন করেছিস? টাইমার উঠছে? টাইমার তো উঠছে না। হ্যাঁ হচ্ছে। আমাদের এখানে কি সুন্দর গাছপালা, কিন্তু একটু খোলা স্পেস। ওকে, সুন্দর সুন্দর। এই যে এখানে কত পাখি টাকি ওঠে, কিন্তু আজকের আসেনি। এই যে আমাদের একটা আম গাছ, এটা এই আম গাছে অনেক তাড়াতাড়ি ওঠে। আমাদের তারপরে একটা যাত্রাকাছি বাড়ি আছে, ওখানে আছে। এই যে ম্যাডাম জি এক্ষুনি রিলস করা শুরু করে দিয়েছে। এই যে কি ভিডিও করছে দেখেন, আইসক্রিম খাওয়ার ভিডিও। ওয়াও, না না, অ্যামেজিং।
আর এই যে বড় ছোট ম্যাম আইসক্রিম খাচ্ছে আর বড় ম্যামও আইসক্রিম খাচ্ছে। ও ম্যাডাম সাহেব, রিলস কি বানিয়ে আইসক্রিম এটা? রিলস বানিয়ে দেন প্রাপ্তি, বন্ধ কর। তো বাই গাইজ, আজকের জন্য টাটা, বাই বাই। বুঝলি না, বললি না।